কিছুদিন যাবত আসলে তেমন কোনো কিছু করতে ইচ্ছা করছিল না, না ভিডিও না কোনো কিছু। বাসায় রান্নাবান্না করতেও তেমনভাবে ইচ্ছা করছিল না। তো আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা একটু অগোছালো ব্লগ হবে। সকালে উঠে আসলে আমার এই ব্রেকফাস্টটা করতে অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে একটা টোস্টি, ইতালিয়ান একটা টোস্টি এবং এখানে চিকেন একটা টোস্টি ছিল এবং এটা আমার ফেভারিট একটা প্লেস আছে, ওখানকার টোস্টিটা খেতেই বেশি মজা লাগে। তারপর আমি মিট শপে চলে যাই, 100% হালাল মিট শপে, এবং রেড লাইট দিয়ে রেখেছেন দেখছেন, একদম জুসি করার জন্য একটা হচ্ছে আপনার মিটটা একদম পুরো রেডিশ করার জন্য এখানে কিন্তু রেড লাইট দিয়ে রেখেছে, এতটাও কিন্তু সুন্দর না। তারপর সামিউল আমাকে বাসায় নামায় দিয়ে সে তার কাজে চলে যায় এবং আমি বাসায় এসে হচ্ছে ডিনারের জন্য বলবো না স্ন্যাক্সের জন্য বলবো আমি জানি না, স্ন্যাক্সের জন্যই বলতে গেলে হচ্ছে আমি একটু স্প্যাগেটি রান্না করার জন্য এগুলো প্রিপারেশন নিচ্ছিলাম এবং এটাও আমি ফার্স্ট টাইম করব এবং আমি আমার মতো করে করেছি, কোনো কিছু ফলো করিনি, মানে হচ্ছে কোনো রেসিপি বা কোনো কিছু আমার ফলো করিনি, বাট এটা খুবই মজার হয়েছিল। এবং এই টাইমে আমি আসলে আমার খালামুনির সাথে কথা বলছিলাম, তাই প্রপার ভিডিওটা আমি করতে পারিনি। স্প্যাগেটিটা আমি একটু তেল লবণ দিয়ে একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমি এখানে অনেকগুলো সস ব্যবহার করেছি এবং চিকেন দিয়ে এটাকে খুব সুন্দর করে হচ্ছে ভাজতেছি এবং স্প্যাগেটিটা পরে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওটার ক্লিপ বা কোনো কিছু আসলে নেওয়া হয়নি, বাট এটা অনেক মজার হয়েছিল। আপনারা যদি চান তাহলে এটার রেসিপিটা আমি আপনাদেরকে দিতে পারি, অনেক বেশি মজার একটা রেসিপি এটা। এদিনের আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। তারপরের দিন আমি একটু খুব সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম, কারণ এই দিন আমার অনেক বেশি মন খারাপ ছিল একটা বিষয় নিয়ে, টিকটকের একটা বিষয় নিয়ে অনেক বেশি মন খারাপ ছিল। পছন্দের মানুষ থাকতে থাকতে হঠাৎ করে যখন অপছন্দের মানুষ হয়ে যায় তখন আসলে জিনিসটা নেওয়াটা অনেক কষ্টের, প্লাস হচ্ছে অনেক কষ্টও লাগে। টিকটকের কিছু কমেন্টস দেখে অনেক বেশি ডিপ্রেস লাগছিল সেই দিন, বাট পরবর্তীতে আমি নিজেকে খুবই সামলাই নিয়েছিলাম এবং বাসায় এসে খুব সুন্দর করে গরুর মাংস রান্না করেছিলাম এবং এটা লিটারেলি আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার একটা, এবং আমার হাতে গরুর মাংস অনেক বেশি মজার। তারপর হচ্ছে রান্না করেছিলাম ঝরঝরে পোলাও। ঝরঝরে পোলাও হওয়া কিন্তু আসলে চারটিখানির ব্যাপার না, বাট আমি পেরেছি। এটাতে আমার হাজব্যান্ড অনেক বেশি প্রাউড ফিল করছিল আমার উপর যে অ্যাটলিস্ট আমি পেরেছি, এবং আমার মাকে যখন দেখিয়েছি আমার মা লিটারেলি অবাক হয়ে গিয়েছিল এবং আমি নিজেও শকড হয়ে গিয়েছিলাম যে এই ঝরঝরে পোলাওটা আমি কিভাবে করতে পারলাম। বাট আলহামদুলিল্লাহ, একটা টাইমে আপনারা আমাকে অনেক নেগলেক্ট করেছিলেন আমার খাওয়া দাওয়ার জন্য, সো অ্যাটলিস্ট আমি পেরেছি, কোনো কিছু করতেছি আলহামদুলিল্লাহ। পরের দিন সকালবেলা উঠে হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার ছিল, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর একটা ওয়েদার ছিল এবং অনেক ঝড় বৃষ্টি টাইপের একটু ওয়েদারটা ছিল, অনেক বাতাস ছিল। তো আমি একটু ফ্রেশ হয়ে আমরা হচ্ছে আজকে মুভি ডেট আমাদের সবার, তো আমরা চলে গিয়েছিলাম জুরাসিক ওয়ার্ল্ডের রিবার্থ, যেটা রিসেন্টলি বানিয়েছে সেটা দেখতে, এবং এটা হচ্ছে টোটালি আমরা 4DX এ দেখবো এবং 4DX এ আমি কখনোই আগে কোনো মুভি দেখিনি। আমি আইম্যাক্স পর্যন্ত দেখেছি, বাট 4DX এ কখনোই হচ্ছে আমি কোনো মুভি দেখিনি। সো জুরাসিক ওয়ার্ল্ডটা দেখবো, আমি খুবই এক্সাইটেডও ছিলাম যে আমি জুরাসিক ওয়ার্ল্ডের মতো একটা মুভি হচ্ছে 4DX এ দেখবো এবং পুরোটা ফিল নিয়ে দেখবো। এবং 4DX যারা আপনারা বোঝেন বা জানেন, দেখেছেন, তারা জানেন যে কতটা পরিমাণে থ্রিল। এখানে হচ্ছে যদি পানির সিন থাকে পানি ছিটকানো হবে আপনাদের এখানে, আপনার যদি কোনো শেকি সিন থাকে ওই শেকিনেসটাও দিবে, এবং যদি কোনো বার্নিংয়ের কোনো সিন থাকে ওই বার্নিংয়ের স্মেলটা পর্যন্ত দিয়ে দিবে। এবং এখানে 3D একটা গ্লাস পরে থাকার কারণে মনে হয় যে একদম পুরো সামনেই সব ঘটতেছে। কিন্তু আমার জামাই তো হচ্ছে চার চোখা, মানে হচ্ছে তার চশমা পড়তে হয় এবং সে চশমার উপর আরেকটা চশমা পড়তেছে যেন সে ভালো মতো দেখতে পারে মুভিটা। দিনকার লুকটা আমার পুরো বাংলাদেশে একটা লুক হয়েছিল, যেমন আমি শর্ট কুর্তিগুলো পরি, জিন্স পরি, তেমন টাইপের আসলে সেই দিনকার লুকটা হয়েছিল আমার। খুব সুন্দর হচ্ছে কুর্তি একটা পরেছিলাম, এটা আমি মেবি টেমু থেকে নিয়েছিলাম, খুব সুন্দর একটা কুর্তি, এবং এই কুর্তিটা পরে আমি সেদিন গিয়েছিলাম। কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বাসায় এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে একটু ভারী কাপড় পরেছিলাম, কারণ ঠান্ডা করছিল বাইরে অনেক বেশি, কারণ সামার ঠান্ডা কি যে এক অবস্থা এখানকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। তো আমি হচ্ছে মোটা জ্যাকেট পরে নিয়েছি, সামিউল
হলো মোটা জ্যাকেট পরে নিয়েছিল। এখন হচ্ছে আমরা একটু বের হব। বের হয়ে সামনেই হচ্ছে নান এবং হচ্ছে সুন্দর একটা সিজলিং টাইপের চিকেন আসলে আমরা নিয়েছিলাম। এই চিকেনটা অনেক বেশি মজার ছিল। বাংলাদেশে থাকতে তেমন আমি লাচ্ছি খেতাম না, বাট এখানে এসে বেশ লাচ্ছি খাওয়া হচ্ছে আমার। তারপর আমরা ঘুর করতে করতে আমাদের হচ্ছে একটা জায়গা আছে, ওখানে গেলাম। ওখানে মানে আহামরি কোনো কিছু না, অনেক সুন্দর একটা চাঁদ উঠেছিল এবং জায়গাটা একটা লেকের পাশে। তো আমাদের আরো বেশি ভালো লাগছিল এই চাঁদ, লেক সবকিছু মিলিয়ে। তারপর বাসায় এসে হচ্ছে আবার রান্না বান্না করি, যদিও হচ্ছে এই রান্নাটা মনে হয় তুর্য ভাইয়া করছিল। সো আবার রান্না বান্না বসানো হয় এবং আমি আমার নাইটে একটা সিরাম ইউজ করছি আমার চুলে, মানে এটা চুলের সিরাম, নট স্ক্যাল্পের সিরাম। এই সিরামটা একটা নাইট সিরাম, অনেক সুন্দর, অনেক ভালো একটা স্মেল এবং অনেক ভালো কাজ করে, চুলটা সফট সিল্কি রাখে। তারপরের দিন আমাদের আবার একটু ঘুরে ফেরার দিন। মানে আমি আসলে আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন আমি এত ঘুরি কেমনে। আমি আসলে নেদারল্যান্ডটাই এক্সপ্লোর করছি এখন পর্যন্ত, অন্য কোনো কান্ট্রিতে যাওয়া হয়নি। আমি নেদারল্যান্ডটা এক্সপ্লোর করে ফেলি, দেন হচ্ছে অন্য কান্ট্রিতে যাব ইনশাল্লাহ। তো দোয়া করবেন আপনারা বেশি বেশি করে, যেন আমরা বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে পারি, আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আনতে পারি। তো ঘুরতে ঘুরতেই আসলে এই বডি ক্রিম এবং একটা লিপস্টিক আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। ববি ব্রাউনের এই লিপস্টিকটা আমি নতুন একটা কিনেছি, আমি এখনো ইউজ করিনি, আপনাদের সামনে ইউজ করবো না। তো তারপর হচ্ছে আমার শপিং ডান হয়ে যায়। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করি, এখানে সুইট আইটেম একটু নেই, ভিগান একটা কেক নেই, কেকটা খুব মজার ছিল। তারপর হচ্ছে আমি এই যে সাইকেল রাইড করে বেড়াই, সাইকেল রাইড বলতে সামিউলের সাইকেলটা আমি এই জায়গাটার মধ্যে রাইড করে বেড়াই। জায়গাটা কি যে সুন্দর ছিল, পুরো ফেরি টেলের মতো একটা জায়গা ছিল। সো আমি দাঁড়া করাই আসলে সামিউলকে বলেছিলাম যে এই জায়গাটাতে আমি একটু সাইকেল চালাই, প্লিজ আমাকে সাইকেলটা দাও। সো আমাকে দিয়েছে এবং আমি খুব হ্যাপি ছিলাম এই টাইমে যে এত সুন্দর একটা জায়গায় আমি এসেছি। আমি নেক্সট ডে ওখানে শাড়ি পরে যাব, আমি সামিউলকে বলেছি। এবং এই জায়গাটাতে দেখে মনে হচ্ছিল আমি কোনো রিসর্টে চলে এসেছি এবং এখানে ইনশাল্লাহ আমি শাড়ি পরে যাব এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও করব, ছবি তুলব। তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই। পুরো মানে জায়গাটা হচ্ছে পুরো ঘন জঙ্গলের মধ্যে এবং একটা ভিতর দিক দিয়ে রাস্তা। এখানে ম্যাক্সিমাম মানে জায়গায় হচ্ছে সিমিলার টাইপের আমার কাছে লাগে। তারপর চলে যায় নেক্সট দিনের গল্প। আমার নিউজ ফিডে অনেক এমব্রয়ডারি জিনিসপত্র আসছিল, সো আমি এই সুন্দর সুন্দর সুতাগুলো কিনি যে আমি ওই এমব্রয়ডারি করব। এবং স্যামুয়েলের এই শার্টটা একটা ফেলে দেওয়া শার্ট টাইপের ছিল, কারণ এটাতে হচ্ছে আমি একটু দাগ লাগিয়ে ফেলেছিলাম ধোয়ার টাইমে। সো এটা হচ্ছে সে ফেলে দিতে বলেছিল, তো আমি ভাবছিলাম যে ওয়াই নট এটাতেই হচ্ছে একটু প্র্যাকটিসটা করে ফেলি। সো আমি প্র্যাকটিসের জন্য যা যা লাগে সব কিছু নিয়ে এসেছি কিনে। এবং আমি প্র্যাকটিস করার আগেই যে হচ্ছে ইয়াটা মানে যে স্ট্যান্ডের মতো যেটা, সেটাই আমি লাগাতে পারছিলাম না। দেখতে খুবই ইজি লাগছিল, বাট যখন করতে গিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল আল্লাহ। আমি করেই ছাড়বো, এটা আমি নিজেকে বলতেছি, এটা হচ্ছে না কেন। সো আমি আমার নিজের সাথেই যুদ্ধ করছিলাম লিটারেলি। তারপর ফাইনালি আমি পারি এবং এটার মধ্যে আমি একটা খুব ইজি একটা হচ্ছে মানে ডিজাইন করি। সেটা কি বলেন দেখি, সেটা সবাই জানেন আপনারা। সেটা হচ্ছে আপনার সুন্দর করে একটা হার্ট শেপ আমি আর্ট করি। এই হার্ট শেপে আসলে আমি একটু লাল সুতা দিয়ে ফিল আপ করবো আমি ভাবছিলাম। সো এই হার্ট শেপগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর করে এবং আমি কতগুলো হার্ট শেপ বানাইছি জাস্ট দেখেন। মানে আমার মনে হচ্ছিল কি আমি প্রো এবং এটা আমি 5 মিনিটে করে ফেলবো, এমন আমার কাছে মনে হচ্ছিল। তারপর আমি সুইয়ের কাজটা করি, সুই সুতার যে কাজটা সেটা করি। তো সুইগুলো আমি উঠাচ্ছিলাম এবং আপনারা অনেকে আমাকে বলেন যে তুমি ভিডিও করার টাইমে বা এরকম মুখটা করো কেন, নিজে কি মনে করে, এমন মুখ করার কি আছে। আসলে আমি কোনো কাজ করার সময় আমি আমার ফেসটা এমনই করি, এটা আসলে আমার ফেস রিয়াকশন চলে আসে, এটা অনেকেরই চলে আসে। অনেকে দেখবেন যে অনেক জোরে জোরে লেখার সময় আপনার ফেসটা অন্যরকম করে, কোনো কাজ মনোযোগ দিয়ে করার সময় ফেস অন্যরকম হয়। মানে আমি যখন কোনো কাজে কনসেন্ট্রেট করি তখন আমার ফেসটা আসলে এমনই লাগে। তো এটা আমার ন্যাচারাল একটা জিনিস, আপনারা মনে করেন না যে আমি ঢং করে করি বা কোনো কিছু। তো আপনাদেরকে দেখাই আমি হাতটাতে কি বানাইছি। আমার ওখানে সুতা হচ্ছে প্যাচ লেগে গিয়েছিল, তো আমি ওটা কেচি দিয়ে কাটতে গিয়ে আমি পুরো শার্টটাই কেটে ফেলেছি। আমার এত হাসি পাচ্ছিল আমার এই সিনটা দেখে, আমি নিজের কাজ দেখে নিজে হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তারপর আমি একটা নতুন ব্যাগও কিনে গিয়েছে। তো আমি এইভাবেই আসলে আজকের ব্লগটাও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।